নমস্কার, প্রণাম সবাইকে। আজ আমরা চলে এসেছি বিশ্ব পর্বে 106তম অধ্যায়। আগের দিন আমরা গীতা পর্বর মধ্যে ছিলাম এবং আমি বলেছিলাম গীতা যেহেতু প্রত্যেকেরই পড়া, সুতরাং গীতা আমি আবার এখানে রিপিট করতে চাইনি। 106তম অধ্যায়ে আজ যুদ্ধের নবম দিন। এর আগের 8 দিন বিশ্বের সেনাপতিত্বে ঘোরতর যুদ্ধ হয়েছে। বহু হাজার বহু লক্ষ সৈন্য ক্ষত্রিয় দুই পক্ষে নিহত হয়েছে। কুরুক্ষেত্রে রক্তের বন্যা বয়ে গেছে। আর ভীষ্মের প্রবল পরাক্রমে দুই পক্ষই হতচকিত। কৌরবরাও হতচকিত, পাণ্ডবরাও হতচকিত ভীষ্মের এই প্রবল পরাক্রম দেখে। নবম দিনে পাণ্ডব মহারথীরা একত্রে হয়ে ভীষ্মকে আক্রমণ করল, এবং তার ফল কি হলো? तं দ্বাদশাক্ষৈर्नकुल माधवस्य त्रिभिः शरैः धृष्टद्युम्नस्य सप्तत्या भीमसेनस्य सप्तभिः যুধিষ্ঠির দ্বাদশভিः প্রত্যবিক্ষত পিতামহ। সব পাণ্ডবরা একসঙ্গে ভীষ্মকে আক্রমণ করাতে নকুলের 12টি বাণে, সাত্যকীর 3টি বাণে, ধৃষ্টদ্যুম্নের 7টি বাণে, ভীমের 7টি বাণে এবং যুধিষ্ঠিরের 12টি বাণে পিতামহ ভীষ্ম একদম ক্ষত বিক্ষত হয়ে গেলেন সেই নবম দিনের যুদ্ধে। পিতামহ ভীষ্ম যখন এই রকম ক্ষত বিক্ষত, সেই সময়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অয়ং সকাল সম্প্রাপ্ত পার্থ যা কাঙ্ক্ষিত স্তব। হে পার্থ, এতদিন যে ক্ষণের তুমি অপেক্ষা করছিলে সেই ক্ষণ আজ উপস্থিত। সুতরাং প্রহরাস্মিন নর ব্যাঘ্র ন চিন্মহাদি বিমুচ্ছসে। সুতরাং আর মুচ্ছমান না থেকে এই মুহূর্তে আঘাত করো। কিন্তু শ্রীকৃষ্ণের কথার্থে অর্জুন, আমরা যুদ্ধের প্রথম থেকেই দেখছি অর্জুন সরাসরি ভীষ্মকে আঘাত করতে একটু একটু ইতস্তত করছেন। এবং শ্রীকৃষ্ণ যখন এই কথা বললেন যে এই মুহূর্তে আঘাত করো, তখন অর্জুন ইত্যুক্ত বাসুদেবেন তির্যক দৃষ্টির হদৌ মুখ অকাম ইব বৃহৎ সুরিন্দ বচনাব্রবীৎ। বাসুদেবের এই কথার পরে অর্জুন অন্যদিকে মুখ ঘুরিয়ে অনেকটা অনিচ্ছায় নত মুখে বললেন, চোদয়াৎ যেহেতু ভীষ্ম করিষ্যে বচনং তব পাতয়িষ্যামি দুর্ধর্ষং ভীষ্মং কুরু পিতামহ। তিনি যেন একটু অনিচ্ছা মতো করে বললেন, তাহলে ভীষ্মের সামনেই রথ নিয়ে চলুন, আপনার আজ্ঞা পালন করতে আমি কুরু পিতামহ দুর্ধর্ষ ভীষ্মকেও বধ করব। অর্জুন এই কথা বলাতে শ্রীকৃষ্ণ রথ নিয়ে ভীষ্মের সামনে এগিয়ে গেলেন, এবং কিন্তু অর্জুনও কিছুতেই আর ভীষ্মকে পরাস্ত করতে পারছে না। তখন বাসুদেবস্তু সম্প্রেক্ষ পার্থ মৃদু যুদ্ধ তাম। বাসুদেব লক্ষ্য করলেন অর্জুন ভীষ্মের সাথে ঠিক সম্পূর্ণ পরাক্রমের সাথে যুদ্ধ করছে না, কেমন যেন একটু মৃদু যুদ্ধ তাম, একটু কোমল ভাবে যুদ্ধ করছে। নমৃষত মহাবাহু মাধব পরবীরহ। পরমবীর মহাবাহু মাধব মানে শ্রীকৃষ্ণের এই ব্যাপারটা একেবারেই সহ্য হলো না অর্জুনের এই ব্যবহার। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? উৎসৃজ্য রজত প্রক্ষান হয়ান পার্থস্য মারিষ বাসুদেবস্তদ যোগী প্রচস্কন্দ মহারথাৎ অভিদুদ্রাব ভীষ্মং ভূয় প্রহরানো বলি প্রদত পাণিস্তেজস্বী সিংহবদ বিনোদান মুহু। শ্রীকৃষ্ণ তখন নিজেই অর্জুনের সেই রথ রজত শুভ্র অশ্বচালিত বিশাল রথ থেকে নিজেই লাফিয়ে নেমে পড়লেন, আর হাতে শুধু পাশ নিয়ে নিজের দুই বাহুবলের উপরে নির্ভর করে
সিংহনাদ করতে করতে ভীষ্মর দিকে তেড়ে গেলেন। অর্থাৎ দেখা যাচ্ছে অর্জুন নিজেই, এই শ্রীকৃষ্ণ যখন দেখছেন অর্জুন সম্পূর্ণ পরাক্রম নিয়ে ভীষ্মকে আক্রমণ করছেন না, তখন শ্রীকৃষ্ণ নিজেই ভীষ্মকে আক্রমণ করলেন রথ থেকে নামিয়ে দেন। শ্রীকৃষ্ণ যখন নিজেই ভীষ্মের দিকে তেড়ে গেলেন, তখন ভীষ্ম কি করলেন? ভীষ্ম বললেন, উবাচ চৈব গোবিন্দাম সম্ভ্রান্তেন চেতসা যশোষি পুণ্ডরিকাক্ষ দেব দেব নমোস্তুতে। ভীষ্ম তখন শান্তভাবে সম্ভ্রম দেখিয়ে গোবিন্দকে বললেন, হে পুণ্ডরিকাক্ষ, দেবতাদের দেবতা, তোমাকে নমস্কার। মামদ্য সত্যত শ্রেষ্ঠ পাতেষ্ব মহাভাবে, তয়া হি দেব সংগ্রামে হতস্যাপি মমানঘু। তিনি বললেন, নমস্কার হে সত্যত বংশ শিরোমণি, এই মহাসমরে আপনার হাতেই আমার পতন হোক, আপনার হাতেই আমার মৃত্যু হোক। শ্রেয় এবং পরং কৃষ্ণ লোকে ভবতি সর্বত, তাতে ইহলোকে পরলোকে দুই লোকেই আমি পরম সম্মান লাভ করব। শ্রীকৃষ্ণ যখন ভীষ্মের দিকে তেড়ে গেছেন, সেই অবস্থায় পার্থ অর্জুন কি করলেন? পার্থস্তু বিষ্টভ্য বলাচ্চরণ পরবিরহ। অর্জুন তখন সমস্ত শক্তি দিয়ে শ্রীকৃষ্ণের পা জড়িয়ে তাকে আঁকড়ে ধরে রাখলেন এবং বললেন, যৎতয়া কথিতং পূর্বং না যৎস্যামিতি কেশব। হে কেশব, আপনি আগে যে বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আপনি নিজে যুদ্ধ করবেন না, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। মমই শোভার সর্বহি হনিষ্যামি পিতামহ। আমার উপরে ভার দিন, আমি পিতামহকে হত্যা করব। তারা পতিমি বাপূর্ণমন্তকালে যদৃচ্ছয়া। উনি ওনার অন্তকালে যেরকম মৃত্যু ইচ্ছা করবেন, সেই মৃত্যুই আমি তাকে এনে দেব। তারপরে অর্জুনের সঙ্গে ভীষ্মের সরাসরি যুদ্ধ শুরু হলো। কিন্তু সেই নবম দিনও অর্জুন ভীষ্মকে পরাজিত করতে পারল না, এবং তার আগেই সূর্যাস্ত হয়ে গেল এবং যুদ্ধবিরতি ঘোষণা হলো। এরপরে আমরা আসছি ভীষ্ম পর্বের 119তম অধ্যায়। এটা হচ্ছে যুদ্ধের দশম দিন। যুদ্ধের দশম দিনে শিখণ্ডীকে সামনে এগিয়ে দিয়ে পাণ্ডব পক্ষের সমস্ত বীরেরা একত্রে ভীষ্মকে আক্রমণ করলেন। কেন শিখণ্ডীকে আগে এগিয়ে দিলেন? শিখণ্ডী ছিলেন মহাবীর, রথারোহী। কেন শিখণ্ডীকে আগে এগিয়ে দেওয়া হলো সে কাহিনী আপনারা সবাই জানেন। সমস্ত বীরেরা যখন একসঙ্গে ভীষ্মকে আক্রমণ করলেন দশম দিনে, তখন কৌরব পক্ষের সমস্ত বীরেরাও আবার ভীষ্মকেই বাঁচাতে তারা একত্র হয়ে গেল। সেদিনের যুদ্ধ ছিল অতি ভয়ঙ্কর যুদ্ধ, দশম দিনের যুদ্ধ। এবং সেই যুদ্ধের বর্ণনা দিচ্ছেন ওদিকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় বলছেন, এবং ভূতস্তব পিতা শরীরিভীষণীকৃত সীতাগ্রয়ী ফাল্গুনেনাজৌ প্রক্ষিরা প্রাবদরথাৎ কিঞ্চিৎ শেষ দিন করে পুত্রাণং তব পশ্যতম। সেদিনের ঘোর যুদ্ধে অর্জুনের তীক্ষ্ণ বাণে বাণে পিতামহের শরীর বিদ্ধ হতে হতে ছাকনির মতো হয়ে গেল। সেই অবস্থায় দিনের শেষে তিনি আপনার পুত্রদের, মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের দিকে চেয়ে পূর্ব দিকে মাথা করে রথ থেকে নিচে পড়ে গেলেন। এই হচ্ছে ভীষ্মের পতনের কাহিনী। কিন্তু আগেই বলা হয়েছে, বারে বারে ভীষ্মের শরীর সচ্ছিদ্র হয়ে গেছিল। তার ফলে ধরণী না স্পর্শ সরসন্ধে সমাপ্ত, যেহেতু তার সমস্ত শরীর
বাণে বাণে বিদ্ধ ছিল, তাই তিনি রথ থেকে পড়ে গেলেও তার শরীর মাটি স্পর্শ করল না। তিনি সেই স্বর ও বাণের উপরেই শুয়ে রইলেন এবং পতঞ্চ দদৃশে চাপি দক্ষিণেন দিবাকরম, এবং রথ থেকে পড়তে পড়তে তিনি এও লক্ষ্য করলেন যে সূর্য আজ দক্ষিণায়নে রয়েছে। এই দক্ষিণায়ন কথাটা কেন আসছে? আমাদের প্রাচীন কাহিনীতে আছে, বলা হয় যে যারা ব্রহ্মত্ব লাভ করে তারা, তাদের মৃত্যু দক্ষিণায়নে হয় না, তাদের মৃত্যু উত্তরায়ণে, যখন সূর্য উত্তর দিকে কাত হয়ে উদয় হয় এবং অস্ত হয়, সেই সময়ে সূর্যের সেই যারা ব্রহ্মলোক প্রাপ্ত তাদের মৃত্যু সেই সময় হয়। এবং আপনারা জানেন এই যে সময়টা 6 মাস, এটা হচ্ছে মহালয়ার পরের 6 মাস। ভীষ্ম তো মাটিতে পড়ে গেলেন ষড়সজ্জার উপরে। সেই ভীষ্মর পতনের বার্তা পেয়ে ওদিকে মাতা গঙ্গার আজ্ঞায় স্বর্গবাসী মহাত্মারা হংস রূপে তাকে দেখতে এলেন, মানে রাজহংস রূপে উড়ে উড়ে তারা বিশ্বকে দেখতে এলেন। তখন তাদের উদ্দেশ্যে, সেই হংসরূপী মহাত্মাদের উদ্দেশ্যে ভীষ্ম বললেন, গমিষ্যামি শকং স্থানমশীদয়ন্মে পুরাতনম উদ্গায়নবাদিত্যে হংস সত্যং ব্রবীমি। হে হংসরূপী ঋষিগণ, সূর্য উত্তরায়ণ যাত্রা করলে আমি আমার সেই আদি অনন্ত নিবাসের যাত্রা করব। ধারয়িষ্যাম্যহং প্রাণন উত্তরায়ণ আকাঙ্ক্ষায়। আর সেই উত্তরায়ণ যতদিন না শুরু হয় ততদিন উত্তরায়ণের অপেক্ষায় আমি এই ষড়সজ্জায় অপেক্ষা করব। আমরা কাহিনী শুনেছি ছোটবেলা থেকে, ভীষ্ম ষড়সজ্জায় অপেক্ষা করছেন উত্তরায়ণের জন্য। তিনি অক্ষম, তিনি ষড়সজ্জায় শায়িত, কিন্তু তার প্রাণ বা তার আত্মা তার দেহ ছেড়ে চলে গেছিল সূর্য যেদিন উত্তরায়ণে ফিরেছিল তারপরে। ভীষ্ম পর্ব এখানেই সমাপ্ত। ভীষ্মের পতনের পরেই ভীষ্ম পর্ব সমাপ্ত হলো। ভীষ্ম পর্বের পরে, ভীষ্মের মৃত্যুর পরে বা ভীষ্মের পতনের পরে দ্রোণাচার্যকে সেনাপতি করা হলো, এবং দ্রোণাচার্যের সেনাপতিত্বে আবার 11 দিনের দিন থেকে যুদ্ধ শুরু হলো। মোট 18 দিনের যুদ্ধ। 10 দিন এখানে শেষ হয়ে গেল, আরো 8 দিন যুদ্ধ চলল। এবং আমি আগে যেটা বলেছি, শুধু যুদ্ধের বর্ণনার মধ্যে আমি যাব না, যেখানে কিছু চমৎকার তথ্য বা ঘটনা থাকবে সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে আনবো। আজকে তাহলে বিশ্ব পর্ব নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকবেন আপনারা সবাই। নমস্কার।